মোসাম্মদ শাহনাজ বেগম, গ্রাম দরিনৌকা, পোস্ট অফিস ধারা বাজার, থানা হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ। আমার মেয়েরে বিয়ে দিছে আছে 8 মাস ধরে। 8 মাস হয়েছে বিয়ে দিছি, 4 মাসের বাচ্চা বড়। আমার মেয়েরে ঝোলায় রাখছে। আমার মায়ের অত্যাচারী করছে। আমি গরিব মানুষ, আমি টিয়া বসে দিতে আসছি। তারপরে আমি আমার মেয়ের ভালোর জন্য আমি 1.5 লাখ টিয়া আমি মেয়েরে দিচ্ছি। দেওয়ার পরেও আমার মেয়েরে মায়ের ঝোলায় রাখছে তারা। আমি এখন আপনারা কাছে নিয়ে বিচার চাই। আমি ফাঁসি চাই। আমার ফাঁসি দিছে, আমি ওই মত ফাঁসি চাই। ছেলের নাম মোহাম্মদ রূপায়ণ হোসেন, মোহাম্মদ আলী ভুইয়া। তার মার নাম মোসাম্মদ রূপায়ণ আলী খাতুন। না, বাইরাকুড়ি, হালুয়াঘাট, ডাকবাড়ি নামে পরিচিত। ইউসুফ আলী, আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী, বাড়ি দরিনৌকা গ্রাম, পোস্ট অফিস ধারা বাজার, থানা হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ। আমার মাইয়ারে বেটিছি, বয়স 8 মাস হয়েছে। অনেক কিছু দিছি, সন্ন্যাসের পাটি দেওয়া সাজায় দিছি। আরও পরে যৌতুক দাবি করছে, আমি আমার নাই দেওয়ার সাংঘাস্তা নাইকে। তারপরে আমি সমিতির লোন উড়াইয়া 1.5 লাখ টাকা দিছি। দেওয়ার পরে আমার মাসেখানি পরে আবার কইছে এই টাকাতে গাড়ি পাওয়া যায় না, আরও 1 লাখ টাকা দেওয়ান লাগবো। তা আপনার মাইয়ার তো ওয়ারিস দিবেনি, তাহলে 1 কাঠা জমি বেচি আরও 1 লাখ টাকা দেন। পরে আমি না করছি, এই কারণে আমার মাইয়ারে অত্যাচার করে আমার মাইরিয়া ফাঁসিতে ঝোলায় রাখছে। কারণ আমি টাকা গাড়ি চালাই, আমার ফোন দিছে, আমার মাইয়া হাসপাতালে ভর্তি, তারা মারছে হাসপাতালে ভর্তি। আইরি যে আমার মাইয়া থানাত মাইরা লাইছে। আমার মাইয়ারে মারছে টিয়া পয়সার এই যন্ত্রণা লেগে, টাকা দিচ্ছি না দেখে যন্ত্রণা দেওয়া মারছে। দেওয়ার পরে দেওয়া আরও 1 লাখ টাকা চাইছিল, জমি বেচে দিতাম, কিন্তু আমি না করছি। তো না, এটা আমি দিতাম না। কে আরেক মেয়ের সাথে প্রেম করতো, তারপরে আরেকটা বলে বিয়া করছিল, ওই তালাক দিয়ে হারিয়া আমার মেয়ের বিয়া করছে, এইটি আমার জানাইছে না। তখন আমি শুনছি আরেকটা বিয়া করছিল, করার পরে দেয়া আপনার মেয়ের রাইখে আরেকটা বিয়ে করছে না, আগে করছিল। সেটি আমার লোকে লুকাইছে, গোপন করছে। গোপন করছে। পরে পরে আবার আমার মেয়ের বিয়া করিয়া আবার আরেক ছেলের সাথে প্রেম করে। এইটি আবার ছবি দেখাইছে আমার মাইয়ারে। এইসব যন্ত্রণা দিছে। আমার মায়ের কিছু বলে আমার মায়েরে মারধর করছে। না, পিছনে গেছিল না, ওই মেয়ের কাছে গেছিল। না, তার বাড়িতে হইয়া ওই মেয়ের সাথে আয়া হোস্টি নৃত্য করতো, আরো 2-3 থাকিয়াও গেছে। এটার প্রমাণ আমরা পাইছি। আচ্ছা, নড়াইল 8 নম্বর ইউনিয়ন। না, শুনছি তার খালাতো বোন বলে। খালাতো বোন? না। হ্যাঁ, অশান্তি বিয়ার পরে থেকেই অশান্তি। বিয়ার পর তো শান্তি দেয় নাই। 8 মাসের মধ্যে শান্তি। এই মেয়েরা রেখে এবং মেয়েটা কি বাচ্চা সন্তান পেল, সন্তান পেল? 4 মাসের সন্তান পেল। কোনো দোষ করে নাই, আমার বাস্তি কোনো দোষ করে নাই। এমনি এমনি অত্যাচার করছে, কোনো দোষ করে নাই। অন্য মেয়ের সাথে অন্য মেয়ের ঘরে গেছে, আমার বাস্তিকে ঘরে রাখিয়া অন্য মেয়ের ঘরে যাইয়া থাকা খাওয়া বসবাস করছে। কিন্তু আমার বাস্তির সাথে থাকা খাওয়া বসবাস কম করছে 8 মাসের মাঝখানে। নিতে পারে নাই, আমার বাস্তি মাইনে নিতে পারে নাই। তারপরে আমার বাস্তি সোজা সরল ছিল, কিছু বলতে গেলে মারধর করছে, অত্যাচার করছে। অত্যাচার মাধ্যমে 8 মাসের মধ্যে অনেক কষ্ট করে গেছে। আমার বোনেরা 2বার ফাঁসি তুলাইছে, মাথার দইরা না সুবারি গাছ বাড়ি খাওয়াইছে, পয়সা থাকলে লাত্তি মেরে ফালাইয়া দিছে, এরকম করছে। এরান মেরে আমার বোনেরা লাত্তি মেরে শরীর থেকে ফালাইয়া দিছে। এর লগে ফোন করে তার লাগে। ওই মেয়েটা বাড়ি কোথায়? নড়াই। তার কিছু হয়? তার খারাপ তো হয় না, শুনছি। জি। কোথায়? ওরে বলে নড়াইল করছে, হাসপাতালে এদিকে বিয়ে করছিল। আমার বোন জানতে পারে দেখে আমার বোনেরা অত্যাচার নির্যাতন করেছে। ছিল না সবার দিন করে গেছিল, তখন আমার বোন সামাই সোহাগার আইছে। পরে পরে আমার বোনের টিয়া দিছে, এই টিয়া সির আমার বোনের মুহ মিললাম, এরা লাফতে মেরে পালাই দিছে। আমরা সুস্থ বিচার চাই। এভাবে কোনো মেয়ের জীবন যাতে নষ্ট না হয়, অন্য মেয়ের সাথে সম্পর্ক না কইরা গরম মেয়ের সাথে যে সুস্থ মতনে সংসার করে সুস্থ বিচার চাই। রূপায়ণের ফাঁসি চাই, রূপায়ণের ফাঁসি চাই।
আমি রূপায়ণের সুস্থ বিচার চাই, আমি গরিব মানুষ, রিক্সা চালাই আমার চাই, রূপায়ণের ফাঁসি চাই, এরকম রূপায়ণের লাভ চাই আমি। সরকারি বেকারে উঠছে, আমি রূপায়ণের লাশটা যেন সরকারি বেকারে উঠে। আমার মায়া যেমন সরকারি বেকারে চলছে, আমি চাই রূপায়ণের এরকম সরকারি বেকারে আমি ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না। আমি রূপায়ণের ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না আমি। এই মেয়েটার 8 মাস হচ্ছে বিয়ে হয়েছে, আমরা এলাকা হিসাবে তারে অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে, দেওয়ার পরেও শান্তি নাই, 4 মাসের বাচ্চা বেরো। কিন্তু আমরা চাই তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তার জন্য মৃত্যুদণ্ড হয়। সাথে অন্যজনের সম্পর্ক ছিল, এই মেয়েরা প্রায় সময়ই অত্যাচার করতো, আর 2বার বলে গলার মধ্যে লাগাইছে, এই উল্লা লাগাইছে। এর অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল, হ্যাঁ ওই মেয়েটা শান্তি দিচ্ছে না, বলতে গেলে মারধর করতো আর কি। আমরা সেদিকে ক্লিয়ার করে তুলে আমরা নিউজটা সঠিক এভাবে কি কারণে মারলো? না মাইরে ঘুরাই দিত, তার দিত 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা দিতে, আর 2 লাখ টাকা পর্যন্ত সাজা দিতে দাবি করে এই মাইরা দিছে। এভাবে ঘুরাই দিত না মারতো।